স্টাডি উইথ দেবজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের সময় ও কার্য চ্যাপ্টারটিকে করাবো এবং এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো। তোমরা অবশ্যই খাতা বই নিয়ে নোট করে নাও অঙ্কগুলোকে, এবং কিছু প্রবলেম থাকলে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজও করতে পারো অথবা SMS করতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অষ্টম শ্রেণীর গণিত সময় ও কার্য কোষে দেখি 17.1। চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কগুলো আছে, প্রথমত বলে দিই চ্যাপ্টারটা হচ্ছে সময় ও কার্যের চ্যাপ্টার, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে আমি চ্যাপ্টারটাকে কেন ধরছি তা ক্লিয়ার করে দিচ্ছি। এর কারণ হচ্ছে তোমাদেরকে এর আগে আমি যে চ্যাপ্টারটা করেছিলাম, যে চ্যাপ্টারটা তো ছিল ত্রৈরাশিক, এবং সময় ও কার্যটা প্রায় ত্রৈরাশিকের মতোই। তাই এই চ্যাপ্টারটা করতে তোমরা খুব সহজেই করতে পারবে এবং সমাধানগুলো ভালো করে বুঝতে পারবে। সেই জন্য চ্যাপ্টারটা আমি আজকে শুরু করা, ঠিক আছে? তো শুরু করা যাক। কোর্সে দেখি 17.1 প্রথম অঙ্কটা কি বলছে। এখন প্রথম যে অঙ্কটা আছে বলছে অমরদের কারখানার 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে কারখানায় কতটি যন্ত্রাংশ তৈরি হবে তা হিসাব করে রেখি। এবং চ্যাপ্টারটা যেটা করতে হবে সে সময় কাজ দিয়ে সমাধান করতে হবে। চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো কি আছে। প্রথম অঙ্কটা আছে দেখো দিন, এর লিখবো দিন আর এদিকে লিখবো কি যন্ত্রাংশ, ঠিক আছে? তারপর কী করবো দেখো, দেখো একদিন লিখবো 3 দিনে কর যন্ত্র তৈরি করে দেখো 216টি, তাহলে 7 দিনে কর যন্ত্র তৈরি করবো। তোমাদের কথা অনুসারে কী হবে, 7 দিনে নিশ্চয়ই যন্ত্রাংশ বাড়বে না কমবে বলো? দিন বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়ে বা কমে, কিছু একটা হবে, বলো কী হবে? দিন বাড়লে যন্ত্রাংশ সংখ্যাও বাড়বে। তাহলে অতএব দিন লিখবো, দিন বাড়লে যন্ত্রাংশ কী হবে, বাড়বে। তাহলে কী সম্পর্ক হয় বলো? অতএব সরল সম্পর্ক, তাই তো? সরল সম্পর্ক, ঠিক আছে তো? বা সরল অনুপাত, সম্পর্কটা না লাগলে সরল অনুপাত লিখে দাও, সুবিধা হবে। সরল অনুপাত, ঠিক আছে? সরল অনুপাত। অতএব তাহলে অনুপাতটা কেমন হবে দেখো, অতএব 3:7 কী হবে, 7, ঠিক আছে? তারপর কী হবে দেখো, তারপর ডবল হবে 216 জিজ্ঞাসা। সরল সময়ের ক্ষেত্রে এরকম হয়। তো 3:7, 216 জিজ্ঞাসা। এবার এই পাশে করছি দেখো তোমার জন্য। তো তাহলে 3:3 মানে ভাগ চিহ্ন নিশ্চয় না, 3/7 সমান 216 জিজ্ঞাসা। যদি ক্যালকুলেশন করা হয় অতএব কী হবে দেখো, 216 সঙ্গে 7 গুণ হবে, 216 ইন্টু 7 বাই কত হবে, কোনাকুনি গুণ করছি, বুঝতে পারছি নিশ্চয়ই, বাই হচ্ছে 3। এই ক্যালকুলেশন করলে কত আসবে, কাটাকাটি করলে 500 কত আসবে, 4। কাটাকাটি তোমরা অবশ্যই করে নিও, ঠিক আছে? এবং কাটাকাটি করলে যা আসবে সেটা 504। দেখো তাও কাটাকাটি তোমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো কী করলাম, দেখো জিনিসটাকে কাটাকাটি করছি 3 দিয়ে, 3 1 3, 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 2 6। এটা গুণ করলে কত হবে, 504 হবে। আর যেটা করছি সেটা হচ্ছে এর সঙ্গে এর গুণ করছি, কি কার সঙ্গে গুণ এর সঙ্গে এর গুণ করছি, আর এর সঙ্গে এর গুণ করছি। তাহলে কী হবে দেখো, 7 × 216 বাই কত হবে, জিজ্ঞাসা উঠে গেল, বাই কত হবে, 3 হবে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা অঙ্কটা, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝে নাও। সরল সম্পর্ক কখন হয়, যখন কোনো কিছু বাড়ে বাড়ে কিংবা কমে কমে, অর্থাৎ প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস। আর ব্যস্ত সম্পর্ক কখন হয়, বাড়লে কমলে কমলে বাড়লে, এটা হয় ব্যস্ত সম্পর্ক। নিশ্চয়ই ক্লিয়ার করে নাও। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন পার্টটা তোমরা বুঝতে পারোনি, আমি আবার ক্লিয়ার করে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? দেখো জিনিসটা খুব সোজা একটা অঙ্ক। চ্যাপ্টারটা এই প্রথম যে আমি এই চ্যাপ্টার শুরু করার কারণটা আমি আগেই বলে দিয়েছি। তো এই অঙ্কগুলো সহজ অনুপাত আছে না, ব্যস্ত অনুপাত, সেটা তোমাদেরকে বলতে হবে, দিয়ে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে, ঠিক আছে? এই একের অঙ্কটা হয়ে গেল। চলো 2-এর অঙ্ক শুরু করা যাক। দেখো 2-এর অঙ্কটা কী আছে, 2-এর অঙ্কটা আছে তাঁত সংখ্যা, আর একদিকে লিখবো শাড়ি। এক লিখবো তাঁত, আর লিখবো শাড়ি, ঠিক আছে? তাঁত কত, 12টি তাঁতে 380টি শাড়ি তৈরি করে, তাহলে 15টি তাঁতে, এটা বার করতে হবে, ফাইন্ড আউট করতে হবে তোমাকে।
তাহলে বুঝতে পারছো যে তাঁতের সংখ্যা বেড়ে গেছে, তাহলে শাড়ির সংখ্যা কী হবে, বাড়বে না কমবে, তুমিই বলো। বাড়বে, তাই তো। তাঁত বাড়লে শাড়ির সংখ্যাও বাড়বে। সম্পর্কটা কী হবে, সম্পর্কটা হবে সরল সম্পর্ক। লিখব, সম্পর্কটি হবে সরল সম্পর্ক বা সরল অনুপাত। এবং রিজনটা তুমি যদি দিতে পারো, অর্থাৎ কেন সরল অনুপাত হচ্ছে, খুব ভালো হয়। রিজনটা তোমরা যদি দিতে পারো তাহলে অবশ্যই খুব ভালো হয়। তাহলে তোমার কিছু ভুল ত্রুটি হলে তারা তোমাকে স্যাররা ক্ষমা করে দেবে। রিজনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাঁতের সংখ্যা বেড়ে গেলে শাড়ির সংখ্যা বেড়ে যাবে। তাঁত বলতে এখানে যন্ত্র কথা বলেছে। তাঁত একটা যন্ত্র, তো তাঁতের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে শাড়ির সংখ্যাটা কিন্তু বাড়বে। মানে অর্থাৎ বেশি তাঁতের ব্যবহৃত যন্ত্র লাগালে বেশি শাড়ি উৎপন্ন হবে। সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে কী হয় নিশ্চয় জানো, কী হয়, 12, তারপর কত হয়, ইস্টু 15, তাই তো, ডবল ইস্টু 380, ইস্টু কী হবে, জিজ্ঞাসা। তো কত হবে, 12/15 সমান 380 বাই জিজ্ঞাসা। তো জিজ্ঞাসা সমান কত হবে, অতএব কী হবে উত্তরটা দেখো, উত্তর হবে 15কে 380 দিয়ে গুণ করতে হবে, মানে নিচেটা আগে গুণ করতে হয়, এইটা বাই 12 হবে, ঠিক আছে। তো 380 ইন্টু 15, খুব সোজা, বাই কত হবে, বাই 12। জিনিসটা বুঝে নাও তাহলে হবে। আমি আবার দেখে দিচ্ছি কী করে করলাম। এই দেখো, এটাকে আগে গুণ করে নিয়েছি, তারপর 12 দিয়ে ভাগ করছি, ঠিক আছে তো। জিনিসটা বুঝে নাও। ক্যালকুলেশনে করলে কত হবে দেখো, ক্যালকুলেশনে কাটাকাটি করা হয়, কাটাকাটি করলে কত হবে দেখো, 475, কত আসবে, 475টি। এই ক্যালকুলেশনের দায়িত্বটা তোমাদের আমি দিলাম। দেখো উত্তর 475 আসছে কি না, যদি এসে থাকে তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে। ক্যালকুলেশনটা খুব সোজা, ক্যালকুলেশনগুলো করে নাও, বুঝে নাও এবং আমাকে জানিও অঙ্কগুলো কেমন লাগলো করে, ঠিক আছে। বেশ, তাহলে এই অঙ্কটা হলো 2-এর অঙ্কটা। এবার দেখা যাবে 3-এর অঙ্কটা। এবার দেখা যাক 3-এর অঙ্কটা কী আছে, ঠিক আছে। 3-এর অঙ্কটা দেখো কী আছে। 3-এর অঙ্ক যেটা আছে, দেখো 3-এর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে সময় ও কাজের পরিমাণ দিয়ে একটা অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে কী আছে দেখো, সময় ও কাজের পরিমাণ। আর লিখবো কাজের পরিমাণ। একটু ভালো করে লিখি, কাজের পরিমাণ। ঠিক আছে, চলো। সময় কত, 25 দিনে কত কাজ করে, 45। এবার দেখো 15 দিনে কত কাজ করবে, বলো তোমার কী হবে। এই অঙ্কটা ক্ষেত্রে বলছে উপরে ছক দেওয়া আছে, কী তৈরি করতে হবে দেখো, তোমাকে গল্প লিখতে হবে। তো এবার গল্প তৈরি করতে হবে। এবার তুমি সেটা গল্পটা তৈরি করতে পারো, নিজের মতো করে গল্প তৈরি করবে। আমি গল্প তোমাকে বলেও দিচ্ছি, এটা এরকম ধরনের গল্প তৈরি করতে পারো। একটা নির্দিষ্ট সংখ্যক লোক 25 দিনে 45টি বা 45 মিটার শাড়ি বুনতে পারে। এই একই সংখ্যক লোক তাহলে কী হবে, 15 দিনে কত মিটার বা কতটি শাড়ি তৈরি করতে পারে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গল্প তৈরি করার থেকেও যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সমাধান করা। যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সমাধান করা। আমি তোমাদেরকে বলবো না গল্প তৈরি করতে, কারণ কি গল্প তোমরা মানিয়ে লিখতে পারবে যে এত দিনে এতটি শাড়ি তৈরি হয়, তাই এত দিনে কতটি শাড়ি তৈরি হয়, এরকম গল্প তো বানিয়ে নিতেই পারবে, তাই তো। কিন্তু তোমাদেরকে সমাধানটা খুব ইম্পর্ট্যান্ট, যে সমাধানটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো কী করবো, প্রথমে বলো 15, যদি আমি এটা গল্পটাকে এরকম বানাই যে 25 দিনে 45টি শাড়ি তৈরি হয়, তাহলে 15 দিনে কটি শাড়ি তৈরি হবে। যদি গল্পটা এরকম হয় তাহলে কী বলো, তাহলে বলো 15 দিনে ক শাড়ি হবে। 25 দিনে যদি 45টি শাড়ি তৈরি হয় তাহলে 15 দিনে নিশ্চয়ই, তাহলে 15 দিনে ক শাড়ি হবে বলো, 15 দিনে নিশ্চয়ই কম শাড়ি তৈরি হবে। সম্পর্কটা কী তৈরি হবে বলো, সম্পর্কটা হবে কমলো, এটাও কমলো। কী সম্পর্ক বলো, সরল সম্পর্ক। দিন এমকে লিখছি, দিন ও কাজের মধ্যে কী সম্পর্ক, সরল অনুপাত বা সরল সম্পর্ক, সরল অনুপাত আছে।
লিখলাম দেখো, দিন ও কাজের মধ্যে সরলানুপাত সম্পর্ক আছে, এরকম করে লিখেছিলাম। তাহলে এবার সরলানুপাত হলে কী হয় তোমরা নিশ্চয়ই জানো। কী করতে হবে দেখো, 25:15 ডবল 45 জিজ্ঞাসা। তো কত হবে, 25/15 সমান 45 জিজ্ঞাসা। এবার ক্যালকুলেশন করে নাও, সেই আবার একই ক্যালকুলেশন এসে গেছে নিশ্চয়ই জানো। কত এই পাশাপাশি নিচেটাকে এইটার সঙ্গে এইটাকে করতে হবে। কী করবো দেখো, 15 × 45 বাই কত হবে, বাই 25। যদি ক্যালকুলেশনটা করা হয় দেখো কাটাকাটি হবে, 5 দিয়ে কাটাকাটি করবো, 5 × 3 = 15, 5 × 5 = 25 দিয়ে কাটাকাটি করা হয় এবং কাটাকাটি করলে উত্তর আসবে 27। উত্তর কত আসবে, 27 দিন, 27 মিটার বা 27টি। বুঝতে পেরেছি নিশ্চয়ই। খুব সোজা কাটাকাটি, ক্যালকুলেশনটা তোমরা বুঝে নাও, ক্যালকুলেশনটা করে নাও এবং আমাকে জানিও ক্যালকুলেশনটা ঠিকঠাক হয়েছে কি না। এবং আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগছে। এর সঙ্গে কার কারটা গুণ করতে হচ্ছে, নিচে থেকে সঙ্গে আগে এর সঙ্গে এর গুণ করতে হবে, দিয়ে এটা দিয়ে এটা দিয়ে কী করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। এটাই নিয়ম, এই নিচের সঙ্গে ওপরে গুণ, এটাই ভাগ। এবং মনে রাখো সহজ উপায় হচ্ছে এই দিকে যেমন করে রাইট দেওয়া হয় সেরকম করে, দেখো নিচে এইটা আগে দিচ্ছে, এইটাকে এই নিচের সঙ্গে ওপরটাকে গুণ, নিচ থেকে ওপরে এটাকে গুণ করতে হয়, দিয়ে 25 দিয়ে ভাগ করতে, মনে রাখার জন্য বললাম। এটা কোনো লজিক না, এটা হচ্ছে মনে রাখার জন্য, জাস্ট মনে রাখার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তা 3 অঙ্কটা হলো নিশ্চয়ই। 4 অঙ্কটা দেখো, দেখো 4 অঙ্কটা কী আছে। 4 অঙ্কটা দেওয়া আছে যে এত মিটার লম্বা কি শেষে কাজ করতে 15 দিন সময় লাগে। 3 অংশ কাটা হয়ে গেছে, বাকি অংশ করতে কত সময় লাগবে। তাই একদিকে লিখবো কাজ, একদিকে লিখবো দিন। কাজ, একদিকে লিখবো দিন। তাহলে বলছে দেখো 1200 মিটারে 3/4 অংশ কাটা হয়ে গেছে। তাহলে 1200 মিটারে 3/4 মানে কত, 1200 এর 3/4 করে নাও, কত হবে 1200 3/4 করলে আসবে 900। তা 900 মিটার কাজ করতে 15 দিন সময় লাগে। আর কত পড়ে আছে বলো, মানে 900 থেকে যদি 1200 থেকে 900 বাদ দেয় আর কত অংশ কাজ পড়ে আছে, আর 300 পড়ে আছে, তাহলে ওটা করতে কত সময় লাগবে। দেখো খুব সোজা, মানে 900 মিটার কাজ করতে, এটাকে ব্র্যাকেট দিদি, 900 মিটার কাজ করতে যদি 15 দিন সময় লাগে, 300 মিটার কাজ করতে কম সময় লাগবে। তাহলে হচ্ছে কাজ ও দিনের মধ্যে সরল অনুপাত, আমি একবার লিখে দিলাম সরল সম্পর্ক, সরল অনুপাত আছে বা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে বা সরল অনুপাত আছে, যেটা খুশি তুমি লিখতে পারো। ঠিক আছে, অতএব তাহলে কী হবে বলো, অতএব 900 কত হবে দেখো 300, তাই তো, ডবল 15 জিজ্ঞাসা। খুব সোজা জিনিসটা, মানে এই দুটোকে আগে নিতে হয়, এইটা বা এইটা ডবল সরি এই ডবল জিজ্ঞাসা। নিশ্চয়ই বুঝতে পারছি নিশ্চয়ই। 900 ওপর নিচে দেখো, 900:300 ডবল 15 জিজ্ঞাসা। চলো ক্যালকুলেশন করে নেই। অর্থাৎ কত হবে 900 মানে কি ভাগ চিহ্ন, 900/300 সমান 15 জিজ্ঞাসা। জিজ্ঞাসা সমান কত হবে বলো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, ওপর নিচে গুণ। অতএব জিজ্ঞাসা সমান 300 × 15/900। দেখো 2 কেটে গেল, 3 × 9 হলো, 3 × 5 = 15, তাহলে 5 কী হবে, 5 দিন লাগবে। এইটুকুনি কাজ করতে কদিন সময় লাগবে, এইটুকুনি কাজ করতে 5 দিন সময় লাগবে। এইটা হচ্ছে উত্তর। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা বাড়িতে করো। বারবার বলছি আমি কিন্তু ক্যালকুলেশনগুলো করে দেবো না, কেন ক্যালকুলেশন যদি আমি করে দিই তা তোমরা কিছুই করছো না এবং ক্যালকুলেশন তোমরা শিখতে পারবে না। কেন আমার ক্যালকুলেশন এবং তোমাদের ক্যালকুলেশনটা অবশ্যই আলাদা হতে পারে, কাটাকাটি বা ক্যালকুলেশন করার নিয়ম প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা। তোমরা যেমন খুশি ক্যালকুলেশন করবে, কিন্তু উত্তর সেই সবারই একই আসবে, সেটা হবে 5 দিন। তোমরা কাটাকাটিও করতে পারো, গুণ করেও ভাগ করতে পারো, যে কোনো নিয়ম ফলো তোমরা করতে পারো। ওকে, 4টা। এবার দেখো 5এরটা দেখো, 5 অঙ্কটা, 5 অঙ্ক দেখো, ট্রাক্টর সংখ্যা জমি চাষের পরিমাণ আছে। লিখব ট্রাক্টর, আর লিখবো জমি। কী লিখবো দেখো, 3টি ট্র্যাক্টরে কত বিঘা জমি চাষ করে, 800 বিঘা। তা 7টি ট্র্যাক্টরে বলো তোমরা কী হবে, কম বিঘা জমি চাষ করবে না বেশি বিঘা জমি চাষ করবে বলো। 7টি ট্র্যাক্টরে বেশি না কম, অবশ্যই বেশি জমি চাষ করবে।
তাহলে লিখব কি ট্রাক্টর সংখ্যা জমি চাষের মধ্যে অনুপাতটি হলো কি সরল অনুপাত। ট্রাক্টর ও জমির মধ্যে জমির সংখ্যার মধ্যে সরল অনুপাত আছে। আচ্ছা ঠিক আছে, চলো ক্যালকুলেশন করা যাক। কী হবে 3:7 18:18 জিজ্ঞাসা, তা 3/7 সমান 18 জিজ্ঞাসা, অতএব জিজ্ঞাসা সমান কত হবে 7 × 18/3। ক্যালকুলেশন করলে কত হবে 42, 42 বিঘা। উত্তর হয়ে গেছে 42 বিঘা। ঠিক আছে, তাহলে 5 অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সবার শেষে কিন্তু ইউনিটটা দেবে, বল দিচ্ছি বারবার। 42 বিঘা কিন্তু উত্তর। 5টাও কমপ্লিট, 6টা দেখা যাক তাহলে। 6 অঙ্ক দেখো কি আছে, লোক সংখ্যা আর ঢালাইয়ের পরিমাণ। লোক সংখ্যা আর ঢালাই দেখো, লোক সংখ্যা কত, লোক সংখ্যা 35 জন লোক আছে, কত ঢালাই করে 10 টন লোহা ঢালাই করে। এবার বলছে দেখো, এবার বলছে 14 টন ঢালাই করতে বা লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে, তোমরা নিজেই জানো নিশ্চয়ই। 35 জন লোক যদি 10 টন লোহা ঢালাই করতে পারে, লোহা ঢালাই করতে পারে, তাহলে 14 টন লোহা ঢালাই করতে নিশ্চয়ই লোক সংখ্যা বাড়াতে হবে, সম্পর্কটা হবে সরল অনুপাত। তো সরল বলতে কী হবে বুঝতে পেরেছ? এবার দেখো, যেহেতু আমি এই দিকটা আগে লিখেছি, এই দিকটা জিজ্ঞাসা হয়ে গেছে কোনোভাবে, তাহলে এই দুটোকে আগে অনুপাত করব। 10 কি লিখবো 14 35 জিজ্ঞাসা। বুঝতে পারবে এটা কি? যেহেতু আমি এই দিকে আগে লিখে ফেলেছি এইটাকে, যদিও এইটাকে এইদিকে এইদিকে লেখা উচিত ছিল, যেহেতু আমি এইদিকে লিখে ফেলেছি তাই জন্য আমি এইটাকে আমি মনে মনে করে নিলাম এই পাশ বা আমার বাঁ পাশে আছে, এবং যেমন করে ক্যালকুলেশন করতে হয় তেমন করেই ক্যালকুলেশনটা আমি করলাম। ঠিক আছে, তাহলে কথা বলে 10/14 35 জিজ্ঞাসা। ক্যালকুলেশন করলে কথা হবে দেখো, জিজ্ঞাসা সমান বেরোবে কত দেখো 14 × 35/10, কাটাকাটি করলে আসবে 49। ঠিক আছে, তাহলে কতজন এক্সট্রা লাগলো, তাহলে আরও কত, আগে কত ছিল 35 জন, তো 49 - 35 বিয়োগ করলে কত হবে 14 জন বেশি শ্রমিক লাগবে। বোঝা গেছে নিশ্চয়ই? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই আমি বলছিলাম না কিছু ইম্পর্টেন্ট তোমাদের কি অঙ্ক বলবো, এটা কিন্তু খুব ভিভিআই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে অঙ্কটা, তাই এই অঙ্কটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে রেখো এবং নোট ডাউন পাশে ভিভিআইও লিখে রাখতে পারো। অঙ্কটা দেখো ভালো করে, একই অঙ্ক যদিও ক্যালকুলেশনটাও একই রকমই, তোমরা শুধুমাত্র অঙ্কটা ভালোভাবে নোট ডাউন করে নিও এবং না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের জন্য আমি আবার একটা এরকম ধরনের ভিডিও বানাবো এবং এর থেকে আরও বেশি বেশি অঙ্ক নিয়ে তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে, 6 অঙ্কটা হলো। 7 অঙ্ক দেখো, 7 অঙ্ক লোক সংখ্যা আর কাজের পরিমাণ আছে। লোক সংখ্যা আর কাজের পরিমাণ দেখো, লোক সংখ্যা লিখবে একদিকে, এটাকে কাজ। দেখো লোক সংখ্যা কত 9 জন লোক, 9 জন লোক 6। এবার এটা গল্পটা বানাতে হবে, মনে করো 9 জন লোক 6টি সাইকেল তৈরি করে, এরকম কিছু মানে তুমি ধরে নাও। ঠিক আছে, আর 72 জন লোক বার করতে হবে। বুঝতেই পারছো অঙ্কগুলো কিন্তু গল্প তৈরি করতে হবে, কিন্তু গল্প তোমরা না তৈরি করতেও পারো, পরীক্ষা হলে দিলে তো করতেই হচ্ছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে গল্প তৈরি করার থেকেও সমাধানটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কী করবো, কীরকম গল্প লিখবো 9 জন লোক 6টি সাইকেল তৈরি করে, তাহলে 72 জন লোক
কটি সাইকেল তৈরি করবে। এরকম গল্প লিখে নাও। তুমি আরও লিখতে পারো 9 জন লোক 6 বিঘা জমি চাষ করে, তাহলে 72 জন লোক কত বিঘা জমি চাষ করবে। ইন্ডিভিজুয়াল আরও অনেক অনেক গল্প তোমরা বানাতে পারো এই ছকটা দিয়ে। ঠিক আছে, তাহলে সম্পর্কটা কীভাবে বুঝতে পারছো যে 9 জন লোক 6টি সাইকেল তৈরি করে, তাহলে 72 জন লোক আরও বেশি বেশি সাইকেল তৈরি করবে। সম্পর্কটি হবে সরল সম্পর্ক। লিখলাম সম্পর্কটি সরল লিখে দিলাম। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশন করে ফেলি। দেখো কী হবে, ক্যালকুলেশনটা হবে 9:72, তাই তো 9:72 6 জিজ্ঞাসা। তাহলে কথা হবে 9/72 সমান 6 জিজ্ঞাসা। তাহলে কথা হবে 6×72/9। যদি কাটাকাটি করা হয় কত উত্তর হবে 48। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ক্যালকুলেশনটা। তোমরা ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আবার এই অঙ্কটা বলে দেবো। খুব সোজা একটা অঙ্ক, শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে সম্পর্কটি তোমাকে তৈরি করতে হবে, একটা গল্প লিখতে হবে এবং সমাধান করতে হবে। তো গল্প লেখাটা খুব সোজা ব্যাপার, আমি গল্পটা বলে দিয়েছি। আবার একটা গল্প তোমাদেরকে বলছি। 9 জন শ্রমিক 6টি জামা তৈরি করে, 72 জন শ্রমিক কটি জামা তৈরি করবে। এরকম করে তোমরা অনেক গল্প তৈরি করতে পারো, এবং গল্প তৈরি করার পর সম্পর্কটিকে অবশ্যই তোমাকে নির্বাচন করতে হবে, যেটা আমি বলে দিয়েছি। সম্পর্কটি হবে সহজ সম্পর্ক। তারপর করতে হবে অঙ্কটা নিশ্চয়ই বুঝে গেছো, অঙ্কটাকে এইভাবে করতে হবে। তারপর সমাধান করার পর অলওয়েজ সবার নিচে উত্তরটা কিন্তু তোমরা লিখবে যে 48টি বা 48 বিঘা জমি চাষ করবে, এরকম কিছুকে লিখতে হবে। তোমাকে সেটা কিন্তু অবশ্যই সবার লাস্টে অতএব বলে উত্তরটা লিখবে, তাহলে কিন্তু ইমপ্রেশন ভালো হয়। ঠিক আছে, 8 অঙ্ক দেখা যাক। 8 অঙ্কটা কি আছে দেখো। 8 অঙ্কটা আছে দিন আর লোক সংখ্যার মধ্যে কিছু একটা সম্পর্ক হবে। হ্যাঁ হবে, দিন আর লোক। দিন একটা লোক সংখ্যা। দেখো দিন আছে 12 দিনে কাজ করতে 24 জন লোক লাগে, তাহলে 18 দিনে কাজ করতে কতজন লোক লাগবে। সম্পর্কটা কী সম্পর্ক বলো। দেখো আমি তো একটা গল্প বলছি, আমাকে এরকম করে তুমি ভেবে নিতে পারো বা একটা ইমাজিন করে নিতে পারো। 12 দিনে কাজ করতে 24 জন লোক লাগে, বা 12 দিনে একটা বাড়ি রং করতে 24 জন লোক লাগে, যেখানে বলা হচ্ছে 8 দিনে কাজটাকে শেষ করতে হবে। তাহলে লোক সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে অবশ্যই। তোমাকে বলছে তাড়াতাড়ি কাজটা করতে হবে, 8 দিন তোমাকে বাড়িটা পুরো রং করে দিতে হবে, তাহলে লোক সংখ্যা তোমাকে বাড়াতে হবে, তাই না? তাহলে কী সম্পর্ক হবে পেলাম? ব্যস্ত সম্পর্ক। এতক্ষণ একটা পেলাম, সম্পর্কটি হবে ব্যস্ত, তাই না? সম্পর্কটি হবে ব্যস্ত। সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার ক্যালকুলেশন করব, কিন্তু এই ক্যালকুলেশনটা একটু আলাদা হবে, সেটাই আমি তোমাদেরকে বলার জন্য আমি বলছি তোমার সেটাকে। কী হবে দেখো, কীরকম করে আলাদা হবে দেখো। সেই একই লিখবো 12 কী লিখবো 8, ডবল দেবো। এবার জিজ্ঞাসাটা আগে পরে 24, তাহলে 12/8 সমান জিজ্ঞাসা বাই কত হবে 24। ঠিক আছে, কী ব্যাস সম্পর্ক করলে কী হয় বুঝতে পারছি নিশ্চয়ই। এইটা পরে এটা আগে হয়। ঠিক আছে, ব্যাস সম্পর্কের ক্ষেত্রে এইটাই শুধুমাত্র একটু আলাদা। এবার কত করে নাম, অতএব কোনাকুনি গুণ 12 × 24 কত 8। বুঝতে নিশ্চয়ই, এটার সঙ্গে এটা গুণ বাই কত হবে 8 হবে। 36 জন উত্তর কত হবে 36 জন উত্তর হবে। তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই যে ওই কাজটি করতে 36 জন লোক লাগবে। কজন লোক লাগবে? 36 জন লোক লাগবে। তোমরা নিশ্চয়ই ব্যাস সম্পর্কটা বুঝতে পেরেছো। ব্যাস সম্পর্কের ক্ষেত্রে 24টা পরে, অর্থাৎ এইটা পরে হবে, তারপর কোনটা হবে জিজ্ঞাসাটা আগে হবে। এটাই হচ্ছে ব্যাস সম্পর্কের ক্ষেত্রে একটু আলাদা, আর বাকি সমস্ত অঙ্কটা
পুরোপুরি আগে সহজ সম্পর্কের ক্ষেত্রে যা করতে হচ্ছে তা এখানেও করতে হচ্ছে, ঠিক আছে। বেশ, তারপর 8 অঙ্কটা হয়ে গেছে, এবার 9 অঙ্ক দেখো। 9 অঙ্ক দেখো কি আছে, সহজ সংখ্যা আর হচ্ছে দিন। দিন আগে লিখি, সদস্য। দিন হচ্ছে 12 দিনে কাজ করতে 45 জন সদস্য লাগে, 9 দিনে কাজটা করতে কতজন সদস্য লাগবে। কী বুঝতে পারছো, 9 দিনে তোমার দিন কমানো হয়েছে, তাহলে সহজ সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, আগেকার মতোই তুমি ভেবে নিতে পারো। যে 12 দিনে একটি কাজ করতে 45 জন লোক লাগছিল, সেখানে বলছে 9 দিনে কাজটিকে শেষ করতে হবে, তাহলে লোক সংখ্যা তোমাকে অবশ্যই বাড়াতে হবে। সম্পর্কটি কী হবে, ব্যস্ত সম্পর্ক, ব্যাস সম্পর্ক। ব্যাস সম্পর্ক কী হয় বলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাস সম্পর্ক কী হয়। করে ফেলো, তোমরা করে ফেলো, উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। 12:9 লিখবো। এক্ষেত্রে জিজ্ঞাসাটা আগে হয়, তারপর কত হয়, তারপর হবে 24। আর ইস্টু মানে না জানো, ইস্টু মানে হচ্ছে, ইস্টু মানে কী বলো, ইস্টু মানে হচ্ছে বাই চিহ্ন, ডবল ইস্টু মানে সমান সমান, জিজ্ঞাসা বাই কত হবে 24, ঠিক আছে। এবার কোনো গুণ করবো, এর সঙ্গে এটাকে গুণ করে ফেলি। আগের অঙ্কটা ঠিক উল্টো হচ্ছিলো, মানে সহজ সম্পর্কের ক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছিলো, এটাকে গুণ করবো। 12 × 24 বাই কত হবে 9, কাটাকাটি করে নাও, করলে উত্তর হবে 60। নিশ্চয়ই বুঝতে পারছো সহজ সম্পর্কের ক্ষেত্রে কী হচ্ছিলো, সহজ সম্পর্কের ক্ষেত্রে এই দিকে হচ্ছিলো, আর ব্যাস সম্পর্কের ক্ষেত্রে কী হচ্ছিলো, ঠিক এই দিকে। মানে জিজ্ঞাসা যেদিকে থাকবে তার বিপরীতগুলোকে আগে গুণ করতে হয়। শর্ট ট্রিক তোমরা মনে রাখার জন্য বললাম, জিজ্ঞাসা যেদিকে থাকবে তার বিপরীতটাকে গুণ করতে হবে, এবং জিজ্ঞাসা যেদিকে আছে তার অপোজিটে যেটা সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ। অপোজিট সংখ্যা দিয়ে ভাগ, জিজ্ঞাসার অপোজিট সংখ্যা দিয়ে ভাগ, আর তার বিপরীত সংখ্যাগুলো দিয়ে গুণ করে ভাগ করতে হয়, গুণ করে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে। 9 অঙ্কটা হয়ে গেছে, 10 অঙ্কটা দেখো। লাস্ট অঙ্ক 10 অঙ্কটা, যেটা অঙ্কটা আছে, এবং এই অঙ্কটাকে তোমরা ভালো করে বুঝে নাও 10 অঙ্কটা কী আছে। দেখো কী বলে, 250 জন লোক 50 মিটার একটা দীর্ঘ 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটা পুকুর খাটতে হবে। তোমরা বুঝতে পারছো যে ক্ষেত্রফল, আগেও তুমি বলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র তোমরা নিশ্চয়ই জানলে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং আমাকে আরও তোমরা যে শর্ট ট্রিকগুলো তোমরা যদি জানতে চাও সেগুলোকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, যে স্যার এই সম্পর্কে আপনারা একটা ভিডিও বার করে দিন, আমি তো অবশ্যই সেই সম্পর্কে তোমাকে আমি বলে দেবো। তা তোমরা আগে আমাকে কমেন্ট বক্সে জানিও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কী, ক্ষেত্রফলের সূত্রটা কী। আমি তোমাকে বলে দিচ্ছি, সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো। ক্ষেত্রফলের সূত্র কী বলো, ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ইন্টু কী হবে প্রস্থ। দৈর্ঘ্য কত বলো, প্রথমে দৈর্ঘ্য কত 50, প্রস্থ কত 35, গুণ করলে কত হবে দেখো, এটাকে গুণ করলে আসবে 1750, এত কি বর্গ মিটার। আর দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 70 × 40, গুণ করলে কত হবে দেখো 4 7 28, ঠিক আছে, এত বর্গ মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থই করেছি। চলো তারপর ক্যালকুলেশন করি। এইটা তোমরা আগে প্রথমে করে নেবে, মানে এইটা না করলে তোমরা অনেক বড় ক্যালকুলেশন হবে, তো তাই আমি ক্ষেত্রফলটা বার করে নিয়ে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। দেখো 10 অঙ্কটা এবার কী করবো, 10 অঙ্ক দেখো, একদিকে লিখবো লোক সংখ্যা, একদিকে লিখবো পুকুরের পরিমাণ, কতটা পুকুর হয়েছে, একে দিন। দেখো লোক সংখ্যা কত 250, পুকুর পরিমাণ কত 1750, দিন কত আছে 8 দিন, 300, 2800, জিজ্ঞাসা। এবার ক্যালকুলেশন করবো। দেখো প্রথমে কী করবো, প্রথমে এবার দেখাই তোমাদের কী করতে হবে। প্রথমে দেখো, প্রথমে এর সঙ্গে এটা করতে হবে, দেন এর সঙ্গে এটা করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই অঙ্কের নিয়ম। তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই কেমন করে করতে হচ্ছে। চলো তারপর দেখা যাক কী করা যাবে। দেখো প্রথমে সম্পর্ক, তোমরা বলো সম্পর্কটা কী হবে। দেখো বলতে সম্পর্ক কী হবে, দেখো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম লাগবে। তাহলে প্রথম সম্পর্কটা, অর্থাৎ এর সঙ্গে এর সম্পর্ক কি, এর সঙ্গে এর কী সম্পর্ক লিখবে, 1 নম্বর লোক সংখ্যা ও দিনের মধ্যে
কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো, পুকুরের পরিমাণ যদি বাড়ে, মানে অনেক বড় পুকুর যদি কাটতে হয় তাহলে দিন সংখ্যা বাড়বে, তাহলে কী সম্পর্ক হবে বলে? পুকুর ও দিনের মধ্যে কী সম্পর্ক? কী সম্পর্ক বলো? সরল সম্পর্ক। ঠিক আছে, পুকুর ও দিনের মধ্যে সরল সম্পর্ক। তোমাকে আমি বলে দিলাম কেন, যে পুকুরের পরিমাণ যদি বড় হয়, ছোট পুকুর থেকে যদি বড় পুকুর কাটতে হয় তাহলে বেশি সময় লাগবে। সম্পর্কটা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এটার থেকে এটা বড়, তাহলে পুকুরের পরিমাণ বেড়ে গেছে, দিনও বাড়বে, সরল সম্পর্ক হবে। এরপর করতে হবে ক্যালকুলেশনটা। চলো ক্যালকুলেশনটা করা যায়। অতএব কী হবে দেখো, অতএব হবে প্রথমে কিছু প্রথমে ছিল ব্যস্ত সম্পর্ক, দ্বিতীয় কিছু মুখ ছিল, তৃতীয় সম্পর্ক ছিল সরল সম্পর্ক। তো ক্যালকুলেশনটা কী হবে দেখো, ক্যালকুলেশনটা হবে 2800, এটা আগে হলো, তারপর কী হবে দেখো, তারপর হবে 250, ঠিক আছে, তারপর কত হবে 18, কারণ কি এটা সবার লাস্টে আছে। বাই কত হবে, বাই হবে দেখো যে বাকিগুলো 1750 ইন্টু কত হবে 300, এই ক্যালকুলেশন করলে উত্তর আসবে কত 24। ঠিক আছে, আমি তারপর তোমাকে ভালো করে বল দিচ্ছি, জিনিসটাকে বুঝে নাও। প্রথমে লোক সংখ্যার সঙ্গে দিনের কী সম্পর্ক? ব্যস্ত, এবং পুকুর সংখ্যার কী সম্পর্ক? দিনের কী সম্পর্ক? সরল। এরপর যে ক্যালকুলেশনটা হবে সেটাকে আমি এখানে করে দিচ্ছি, যদি বুঝতে না পেরে থাকো আমি পরের এটা করছি, দেখো তোমরা বুঝে নাও একবার। তো সে কী বলো, লোক সংখ্যার সঙ্গে দিনের কী সম্পর্ক ছিল, বা লোক সংখ্যার সঙ্গে দিনের কী সম্পর্ক ছিল, কী ছিল বলে? ব্যস্ত সম্পর্ক ছিল। তাহলে কী হবে প্রথমে দেখো, লোক সংখ্যার সঙ্গে দিনের কী সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক, তাই তো? তো ব্যস্ত দেখো 250 ওপরে, নিচে কী হবে দেখো, নিচে হবে 300, ঠিক আছে, 250/300 ইন্টু, তারপর কী বলো, তার পুকুরের পরিমাপের সঙ্গে দিনের কী সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কী হচ্ছে বলো, 2800, সেই সম্পর্ক সেই আগেকার মতো 1750, সেই সহজ সম্পর্ক হলে উল্টে যায়। আমি তোমাকে তৈরাসের সময় শিখিয়েছিলাম তাই না, সেই রকম করেই করছি। ইন্টু কত হবে, ইন্টু হবে 18। ক্যালকুলেশন করো, শূন্যগুলো কাটাকাটি করো, একটা শূন্য তো কেটেই গেল, দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, তাই না? কাটাকাটি হবে 3 দিয়ে, 3 সাথে 3 6 করো, এটা কেটে দিলাম। এবার বাকি যদি কাটাকাটি করা হয় আরও কাটাকাটি হবে, এটা 5 দিয়ে কাটবে, দেখো 5 5 25, আবার কাটবে 5 দিয়ে, তাই তো? 5 3 15, তাই তো? আর হচ্ছে 16 17, 5 5 25, আবার কাটবে 5 দিয়ে, 5 1 5, 5 7 7 4 28, তাহলে 4 6 কত হবে 24। তাহলে বুঝতে পারছো আমি এই চ্যাপ্টারটা কেন শুরু করলাম, কারণ এই পার্টগুলো তোমরা তৈরাশিকে শিখেছো, রিসেন্টলি শিখেছো, তাই তোমরা সহজেই বুঝতে পারবে। 10 অবধি আজকে করলাম, ঠিক আছে। এরপর পার্ট 2 বার করবো, তোমরা এই অঙ্কগুলো খাতা নোট ডাউন করে নাও, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে ক্লাস এই অবধি।